আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে খেজুর দেখলে কি হয়। আপনি কি স্বপ্নে নিজেকে খেজুর খেতে দেখেছেন? আপনি নিজে স্বপ্নে খেজুর খাচ্ছেন এরকম, কিংবা কেউ আপনাকে খেজুর উপহার দিয়েছে। ইসলামে এর ব্যাখ্যা কতটা যে চমৎকার ও বরকতময় তা কি আপনি জানেন? আপনি অবশ্যই জানেন না। যদি না জানেন তাহলে আমাদের ভিডিওতে সাথে জুড়ে থাকুন। বিখ্যাত স্বপ্ন বিশারদ ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মতে স্বপ্নে খেজুর দেখা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামতের ইঙ্গিত। চলুন তাহলে জেনে নিই এর চারটি প্রধান অর্থ বা চারটি প্রধান ব্যাখ্যা। এক নম্বরে আমরা বলবো, প্রথমত স্বপ্নে যদি আপনি খেজুর দেখেন, যে খেজুর দেখার সবচেয়ে বড় অর্থ হলো উত্তম ও হালাল রিজিক লাভ। আপনি যদি নিজেকে খেজুর খেতে বা কুড়াতে দেখেন, তবে তার অর্থ হলো আল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনার অভাব অনটন দূর করে দেবেন এবং এমন উৎস থেকে আপনাকে ধন সম্পদ দান করবেন যা আপনি কখনো পরিকল্পনাও করেননি। দুই নম্বর ব্যাপার হলো যে ইসলামে খেজুরকে ঈমানের মিষ্টতার সাথে তুলনা করা হয়েছে। স্বপ্নে সুস্বাদু খেজুর খাওয়ার অর্থ হলো আপনার ঈমানি শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনাকে পবিত্র কোরআনের জ্ঞান ও দ্বীনের সঠিক বুঝ দান করবেন। তিন নম্বর ব্যাখ্যা হলো খেজুর অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন একটি ফল। বাস্তব জীবনে আপনি বা আপনার পরিবারের কেউ যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগে থাকেন আর স্বপ্নে খেজুর দেখেন এমত অবস্থায়, তবে এটি খুব দ্রুত রোগ থেকে মুক্তি শেফা লাভের একটি শক্তিশালী লক্ষণ হতে পারে। 4 নম্বর যে ব্যাখ্যা আমরা বলবো, চতুর্থ নম্বর, কোনো বিবাহিত দাম্পত্য বা গর্ভবতী নারী যদি স্বপ্নের সুন্দর ও সুস্বাদু খেজুর দেখেন, তবে ইসলাম ব্যাখ্যাকারীদের মতে এটি একটি অত্যন্ত গুণী, সুস্থ এবং নেক সন্তান লাভের আগমনের সুসংবাদ দেয়। তবে স্বপ্নের পরিস্থিতি বোঝাটা কিন্তু জরুরি। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি শুকনো বা পচা খেজুর খাচ্ছেন, তবে তা সামান্য অসুস্থতা বা কষ্টার্জিত উপার্জনের ইঙ্গিত দিতে পারে। আর যদি দেখেন আপনি গাছ থেকে সরাসরি তাজা ও পাকা খেজুর পাড়ছেন, তবে তা নির্দেশ করে যে আপনার কোনো বড় মনের আশা খুব সহজেই এবং সঠিক সময়ে পূরণ হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে সুন্নতি খাবার খেজুরের মতো আমাদের জীবনকেও বরকতময় ও মধুর করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট লিখে দিয়ে অবশ্যই যাবেন। আমাদের কমেন্ট বক্সে লিখুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার খেজুর। এটা লিখুন, আমাদের উৎসাহিত করুন। প্রিয় সাথীদের সাথে, প্রিয় সঙ্গীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখা তার জন্য জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।